আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট বড় সব ভাই বন্ধুরা, আমি সুন্দর ভিডিও বানাতে চলছি। আপনারা একটু ধ্যান আর খেয়াল দিবেন। সুন্দর একটা ভিডিও হতে চলছে আজকে। আমি বলছিলাম কি, ভিডিও আমার বিশেষ কোনো নাই। আমি একজন বেমারি। কি বেমারি তা জানেননি? আমি একজন সর্দির বেমারি। আমার 12 মাসের সর্দি। কি ঠান্ডা কি গরম, সর্দি আমার আছেই 12 মাস। তাই আমি এই এত বড় বেমারি থেকে কিভাবে আমি ভালো হলাম, সুস্থ হলাম, সেই কথায় আমি দর্শকের সামনে দাঙিয়ে ধরছি। সুন্দর একটা ভিডিও বানাতে চলছি। মনোযোগ দিয়ে ভিডিওটা একটু দেখবেন, না টানি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দর্শক ভাইরা, আমার হাতে এক গ্লাস পানি বা জল, সেটি হচ্ছে গরম পানি। যখন আমার ছোট্ট কাল থাকি আজ পর্যন্ত সর্দি, তখন আমি এক সময় সর্দি আমাকে ভাল লাগতো না, কোনো কাজে আমাকে ভাল লাগতো না। কোনোখানে কোনো কাজে গেলে, কোনো ভদ্রলোকের সঙ্গে বললে আমার সর্দি বাড়ায়, কোনো মহফিলে কোনো বৈঠকে খানা খাইতে আমার সর্দি বাড়ায়, কোনো মঞ্চে কেরাত করতে আমার সর্দি বাড়ায়। সর্দি এক পর্যায়ে সর্দি আমার কি হলো, সর্দি হতে 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 এক পর্যায়ে যে আমার চোখের ভিতরে বিষ হলো, মাথার ভিতরে বিষ হলো, মাথার ওপর সাইডে বিষ হলো, দুই কানের মধ্যে বিষ হলো, এবং বুকের মধ্যে বিষ হলো, গলার মধ্যে এই সময় বিষ হলো, বুক জাম হয়ে গেল। আমার শ্বাস প্রশ্বাস উপরে আসতেছে না। যে কোনো জায়গায় তেলাওয়াত করতে, যে কোনো একটা কথা বলতে মানুষের সময় করলে শুনে গলাটা ক্লিয়ার হতো। তখন আমি পড়াশুনো করতাম, মানুষের সাথে কথা বলতাম। আমি এত বড় বেমারি কিভাবে আমি ভালো হলাম তা জানেননি? দেখুন, এই এক গ্লাস গরম পানি আমি হাতে নিয়েছি দর্শকদেরকে দেখানোর জন্য। আমি যখন থেকে গরম পানি ব্যবহার শুরু করলাম, আমি সবসময় গরম পানি ব্যবহার করি। গরম পানি খেতে লাগলাম এবং গরম পানিরে গোসল করতে লাগলাম। সব কিছু গরম খেতে লাগলাম। ঠান্ডা বস্তু খাওয়া বন্ধ করে দিলাম। থামস আপ, তারপরে মেরিন্ডা, এই সমস্ত বহুত মানুষে খায়, সেগুলো আমি বন্ধ করে দিলাম। আমি কোনো ধরনের ঠান্ডা খাই না। আমি শুধু গরম পানি, যে কোনো খানা, গরম খানা খাই। যতটুকু গরম মানুষে খেতে পারে দরকার অতটুকু খাই। এবং আমি এই যেটা আমার ভাত যখন আমি খাই, রুটি যখন আমি খাই, তখন সব আমি গরম পানি ব্যবহার করি, গরম পানি খাই। আজ গত 6 মাস হয়ে গেল আমার এই পদ্ধতি। এই 6 মাসের মধ্যে আমি দেখলাম আমার কোনো ধরনের সর্দিও বর্তমান নাই, এবং আমার কোনো ধরনের অসুবিধাও বোধ করি না। আমার বহুজনে বলছিল যে তুমি ডাক্তার দেখো। আমি ডাক্তার এখানে গেলাম, আমার নাক কান গলা ইএনটি ডাক্তারে সব চেক করলো। চেক করে আমাকে লাস্টে বললেন যে তোমার বেমার হচ্ছে সর্দি, অন্য কিছু নয়। সর্দির চিকিৎসা করতে হবে তোমাকে। তখন আমি ঘরে চলে আসলাম, না আমি কোনো ধরনের চিকিৎসা করব না। আমার এক বন্ধুই আমাকে বলছেন তুমি গরম পানি ব্যবহার করো, তোমার সর্দি থাকবে না। তাই সত্য হচ্ছে। গরম পানি ব্যবহার করার পর থেকে গরম পানি দিয়ে গোসল, গরম পানি আমি এখন খাওয়া আরম্ভ করছি। তখন আমি দেখছি যে না, আমার আসলতে সর্দি নাই। সর্দি আমার ভালো হয়ে গিয়েছে, আমার গলা জাম সেরে গিয়েছে, আমার বুক জাম হয়েছিল, শ্বাস প্রশ্বাস উপরে উঠতো না, সেটিও আমি আরাম পেয়েছি। এবং
আমার কানের ভিতরে বিষ ছিল, মানে ওখানেও সর্দি জমা হয়ে যায়, নাকের ভিতরে সর্দি জমা হয়ে যায়, মানে নাক কান গলা হ্যাঁ চোখ এগুলো সব কানেকশন এক জায়গার সঙ্গে ওই ব্লক হয়ে গিয়েছিল সব, মানে সর্দি দিয়ে। এখন আমি দেখছি আমার কোনো ধরনের সেরকম বিশেষ কষ্টদায়ক নাই। আমি এই গরম পানি ব্যবহার করছি। আর আমি আমার দর্শকদেরকে বলছি, আমার ভাই বোনদেরকে বলছি, ভিডিওটা টানবেন না, সম্পূর্ণ দেখবেন, লাইক শেয়ার করবেন। হ্যাঁ, আমি যেভাবে মানুষটা অসুস্থতার থেকে সুস্থতা কামনা করছে, আমি এখন সুস্থতা কামনা করছি, যে এই গরম পানির জরুরি। আপনারা সবাই যাদের এই বেমার আছে, আমি যেরকম বেমারি সেটি বেমার আছে, সর্দি 12 মাস সর্দি, নাক বন্ধ হয়ে থাকে, কানে ধুপধুপ করে শোনা যায় না, চোখের ভিতরে বিষ হয়ে যায়, সর্দি জমা হয়ে যায়। আমি এক সময় করতাম কি, এত অসুস্থতা মেহসুস করতাম আমি, যে আমি মাথাটা তল করতে পারছি না, মাথার পিছন ছেড়ে আমার বিষ হতো, এদিকে সব বিষ ছিল, মানে সব জায়গায় আমার সর্দি জমা হয়েছিল, এমনকি ওপর দিকে সবজি উঠছিল। তো সর্দি একেবারে ছোট বেমারি না, প্রকাণ্ড বেমারি। এর থাকি আমাদেরকে বাঁচতে হবে। আমরা সেই জন্য গরম পানি ব্যবহার করব। গরম পানি ব্যবহার করলে আমি এই কষ্টদায়ক বেমার থেকে নিরাপত্তা পাবো। আর ভিডিওটা দেখুন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করবেন আমার ভাই বন্ধুরা। আসসালামু আলাইকুম।